সকাল সকাল পিঠা বানানোর আয়োজন চলছে। গতদিন রাতেই আসছি আমার বড় ননাসের বাড়িতে। আপার গাছের এই লেবুগুলা এত মজা হয়, আপা ঢাকা গেলেও নিয়ে যায়, সাথে আমরা যখন বাড়িতে যাই তখনও নিয়ে যায়। তো বিলম্ব ছাড়া তো আমার শ্বশুর বাড়ির মানুষের চলেই না। তো আপাও আপার বাড়ির কাছে একটা বিলম্ব গাছ লাগিয়েছে। এটাতে আমার শ্বশুর বাড়ির গাছের মতো এত বিলম্ব নাই, আমার শ্বশুর বাড়ির গাছটাতে তো একদম নিচ থেকে বিলম্ব ধরে। আর এখন হচ্ছে গাছ থেকে পেঁপে বাড়তেছে আপা, এটা হচ্ছে এখন সকালের নাস্তার সাথে পেঁপেও খাবো। বড় ভাগ্নিও হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আসছে, ও তো আমার কাছেই ছিল, ওর সাথে দেখা করার জন্যই হচ্ছে আমাদের এখানে আসা। ও আসার পর থেকে একটা না একটা কিছু খাওয়াই যাচ্ছে আমাদেরকে। আপা দুই ভাগে খাবার রান্না করছিল রাতের বেলা, ভাইয়ের পছন্দের গুলাও রান্না করছে, সাথে আমার পছন্দের গুলাও রান্না করছে। রাতের বেলা দুইজন খাওয়া দাওয়া করে আর নড়াচড়া করতে পারতেছিলাম না। আর সকালবেলা উঠে দেখি আবার চিতই পিঠা বানাচ্ছে, আর সাথে হচ্ছে মহিষের মাংস। আর এটা হচ্ছে আমার নাতি, বড় ভাগ্নির ছেলে, ও আসছে নানু বাড়ি বেড়াতে। মাশাল্লাহ এত লক্ষ্মী। আমি নাস্তা করতেছি আর ডাকতেছি ওকে একসাথে খাওয়ার জন্য। আমরা নাস্তা করে কিছুক্ষণ পরেই আবার রওনা দিয়ে দিব আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতেও প্রায় 2 ঘন্টা লাগে। কুমিল্লা যে এত বড়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এত সময় লাগে। এটা হচ্ছে মহিষের মাংস, মহিষের মাংস দিয়ে এখন সকালবেলা নাস্তা করতেছি। আর তিতুই পিঠা দিয়ে প্রিয়র বাবা মাছের ভর্তা খেতে পছন্দ করে, তো আপা হচ্ছে মাছের ভর্তাও করছে। নাস্তা করিয়ে আমরা এখন বের হয়ে যাব, প্রিয় তখনও ঘুমাচ্ছে। আর এই তো নাতিকে বলতেছে আমার সাথে একটু খাও, ও ওর মায়ের হাতে ছাড়া আর খাবে না। তো ও এখন বলতেছে না, ও খাবে না। প্রিয় ঘুম থেকে উঠে হচ্ছে খেলতে বের হয়ে গেছে। ওরা খেলতে খেলতে হচ্ছে আমরা রেডি হয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে সবাইকে নিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবো, কারণ মিলাদে সবসময় সবাই থাকে। পরে আপা বলতেছে আপা এবার আর যাবে না, বলতেছে তোমাদের সাথে তো দেখাই হলো, পরে আবার যাবো।